নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকে কিন্তু স্যাটারডে, আর স্যাটারডে আমি কিন্তু আজকে ম্যাগি করছি, কারণ খুশিকে কলেজে আজকে তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমাদের একটা এক্সাম আছে। তোমাদের তো দুদিন ধরে বলছি, আর দুদিন ধরে খুব কষ্ট হচ্ছে, ওর কলেজ যেতেই হচ্ছে ওকে। তার কারণ ওখান থেকে কলেজ থেকে মানে কোশ্চেন কী কী করছে, অনেক কিছু করছে, সেগুলো সব কিছু আর ভিডিওতে তোমাদেরকে বললাম না। তার কারণ হচ্ছে সবারই কলেজে হচ্ছে, এটা শুধু খুশির না। আচ্ছা, ওর নাম আবার বাইরে কিন্তু স্নেহা, জানো তো। তা আমি এখনই তোমাদের সামনে বলে দিচ্ছিলাম স্নেহা। তা আমি তো খুশি বলেই ডাকি, আমি কোনো স্নেহা বলি না। তো যাই হোক, দেখো, তা এখন আজকে আবার টাইম দিচ্ছে 10:30টার মধ্যেই ঢুকতে হবে। তা তোমাদের দাদাভাই নিয়ে যাবে, কে কলেজে ঢুকিয়ে দেবে। সেই জন্য বলছে যে কিছু খেয়ে যাব না, সে না খেয়ে গেলে তো আমার মন শান্তি পায় না, না বলো? শান্তি পাই? শান্তি পায় না। একটু হলুদ দিয়ে দিই। তার জন্য আমি কি করছি বলো তো, একটুখানি বললাম তোর জন্য একটু ম্যাগি করে দিই। তা ম্যাগি খেয়ে তাহলে চল। তা ওইদিকে তো খুশির জন্য ম্যাগিটা দিয়ে দিলাম। এবার তো রান্নাবান্না করতেই হবে, এখনো ঠান্ডা হচ্ছে, তারপর খাবো, খেতেও চাই না, না। আর এই দেখো আমি হাতে নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স, ঠিক আছে? তা সবারই গলা নিয়ে প্রবলেম, কিন্তু কিছু করার নেই, খাওয়ার তো কিছু নেই, বাজারে তো ঢ্যাঁড়স পটল এগুলোই বিক্রি হচ্ছে। তা কিছুটা দেখো ঢ্যাঁড়স আছে, তা আমি ঢ্যাঁড়সটাকে ভালো করে একটু ধুয়ে নিই। তো একটুখানি ঢ্যাঁড়স আর আলু ভাজা করবো। আর এখন আলু আছে, একটু আলুর দম করবো। অনেক দিন থেকে না আলুর দম খাবো খাবো করছি, কিন্তু খাওয়া হচ্ছে না। তাই এইসবই ভাবছি, দেখি এখন কি রান্না করা যায়। তা মনে মনে ভেবেছি যে এটাই করবো, এই যে ঢ্যাঁড়স ধুয়ে নিয়ে ঢ্যাঁড়স আলু ভাজা আর দুটো আলুর দম। তা চাপাতে লাগি আর কাটতে লাগি, কেটে কুটে চাপাতে চাপাতে তো জানোই। আর রান্নাবান্না শেষ হতে তো সেই টাইম হয়ে যায়, জানো তো, অনেকটাই টাইম হয়ে যায়। তা যাই হোক, আমি এখন আর আমি না সবসময় আগে ঢ্যাঁড়সটাকে ধুয়ে নিই, কারণ এরপরে কি বলতে জল টল থাকবে, লাল লাল করবে, সেজন্য আমি আগেই ধুয়ে নিই ফটাফট ভেজে। আর এই দেখো আলুটাকে কেটে কুটে নিয়ে চলে এসেছি, একটু ধুয়ে নিই। আর দেখো প্রেসার কুকারও রেডি, না তো। তা যাই হোক, এইদিকে আর এইদিকে দেখো ঢ্যাঁড়স আলু ভাজা কিন্তু চাপিয়ে দিয়ে কাজটা করছিলাম আমি। এদিকেও হয়ে গেল, আস্তে করে দিয়ে করছিলাম আমি। তো এইদিকে হচ্ছে, এইদিকে ভাজাটা হচ্ছে, আস্তে আস্তে করে আস্তেই রেখেছি। আর এই পাশেরটায় চাপিয়ে দেবো এখন আলুটাকে, কারণ আলুটা সিদ্ধ হতে টাইম লাগবে, ফটাফট হয়ে যাবে তাহলে। আর যখনই ভাজাভুজি করি না, আমি একটু আস্তে আস্তেই করি, জানো তো। দেখো কালারটাও কত সুন্দর আসছে না। আস্তে আস্তে যে কোনো জিনিসই তরকারি মরকারি করতে পারি না, কিন্তু ভাজাভুজি না আমি চেষ্টা করি একটু আস্তে আস্তে হওয়ার জন্য। তা যাই হোক, আমি এখন প্রেসার কুকারটা চাপিয়ে দিই, আলুটা সিদ্ধ হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি। দেখো ঢ্যাঁড়স আলু ভাজাটা করে নিয়েছি, দেখো নামিয়ে দিয়েছি। ওই কড়াইয়ে দেখো আবার করব আমি আর আলুর দমটা করবো। তার থেকে আলুটাকে সিদ্ধ করে আমি একটু কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছিলাম, কেন বলো তো, মানে জলটা থাকার জন্য। আর এর মধ্যে জলটা রেখে দিয়েছি, যখন রান্না হবে দিব, আর না হলে না ফেলে দেবো, দেখি কি করে, কারণ ওটা গরম জল তো দেওয়া যাবে। এমনিতেও আমার হাঁড়ির উপরে, হাঁড়িতে দেখো গরম জল রেখেছি এখানে। আর জানো তো ওইদিকে আবার না মেঘ করছে, আর খুশিরা তোমার দাদাভাই চলে গেছে ওইদিকে। আর আমি এখন কি করবো বলো তো, এই যে লবণ হলুদ মাখিয়ে একটু আলুগুলোকে ভেজে নিই। ভেজে নিয়ে চাপাও, কিন্তু এত গরম যে লাগছে তোমাদের কি বলবো আমি, প্রচণ্ড। দাঁড়া, এদিকে কোথায় আছে, এত গরম লাগছে। আর মেয়েটা বেড়ালো এখনই, ওরা দুজনেই না ভিজে, আজকে গাড়ি করে তো গেল, এবার বাইক করে যদি। আর ওইদিকে এমন বৃষ্টি না, বৃষ্টি থামে না, জানো তো, মানে একদম মুষলধারে বৃষ্টি। আর আমাদের এখানে খুব মেঘ করেছে, আমি যাচ্ছি ব্যালকনিতে, তোমাদের দেখাবো, দাঁড়াও। এটা একটু ভাজা চাপিয়ে দিয়ে আমি যাচ্ছি ব্যালকনিতে, মেঘ দেখাচ্ছি তোমাদের। আর এই দেখো আলুটা ভাজতে দিয়ে দিলাম, আস্তে আস্তে ভাজাবো। আর চলো ব্যালকনিতে চলো, মানে গুমসানি গরম লাগছে যেমন তেমনই আড়ি কটা আছে, এসে ভাজবো। আমি আস্তে দিয়ে দিলাম, তো চলো। দেখেছো ঘর বাড়ি কেমন অন্ধকার অন্ধকার, দেখেছো কেমন দেখেছো? যা শুধু জানালা দিয়ে যেটুকু আসছে তার, মানে তার তো নেই, মানে আকাশটা। তা দেখো এই দেখো হাওয়া উঠে গেছে এবার, গুমসানি গরম, দেখেছো? মেঘ বাবা যেন বৃষ্টিটা এখন না হয়, দুজনাই গেছে, নাহলে দুজনাই ভিজে যাবে, খুব মুশকিল ব্যাপার। তা এখনও অবধি হয়নি, মানে হবে মনে হচ্ছে এদিকে। তা যাই হোক, দেখেছো হাওয়াও দিচ্ছে। আর আগে কিন্তু টাইম খুলে দেখি একটাই মাত্র ফুটেছে, এই দেখো। আর হাওয়া দিচ্ছে, ফুরফুরা হাওয়া, কিন্তু খুব সুন্দর লাগছে। যাই হোক সবই তো ঠিক আছে। আর গোলাপ ফুলটা দেখো ফুটতে যাচ্ছে, পাখির ডাক শুনছিল, টিয়া পাখি, খুব সুন্দর টিয়ার পাওয়ারে। টমেটোটা পাকতে যাচ্ছে এবার, এই দেখো টমেটো কেমন যেন হয়েছে, দেখো টমেটোটা 2-3 মুখ। যাই হোক বাইরেটা দেখে নাও, ফুরফুরা কিন্তু হাওয়া দিচ্ছে। আর আজকে কিন্তু আর একটা জবা ফুল ফুটে গেছে, এই দেখো, দেখতেই পাচ্ছ। তা কিন্তু আর দেখো নীলকণ্ঠটাও ফুল ফুটেছে, একটাই ফুল ফুটেছে, ও নীলকণ্ঠ নয়, অপরাজিতা ফুল ফুটেছে একটাই। আই মা, এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেল তো, এই দেখো দেখাতে তো পারবো না, পিটপিটানি বৃষ্টি পড়ছে, এই দেখো, এই দেখো দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে। কি যে মুশকিল হয়ে গেল না, মেয়েটা এখনই বেড়ালো,
ওইদিকে যেন বৃষ্টি না হয়, এখান থেকে তো একটু দূরেই আছে ওটা, কলেজটা একটু দূরেই আছে, তা যেন বৃষ্টিটা না হয়। দেখেছো আমাদের এখানে যদি হয় তাহলে কোনো চিন্তা নাই, দিকটার থেকে তো পেরিয়ে গেছে অনেকটা, আগেই 10 মিনিট হয়ে গেল ওদের যাওয়া। তা দেখেছো কী বলবো বলো, এই না খুব চিন্তা, ছেলে মেয়ে আর বাড়ির মানুষ যদি বাইরে যায় সেই সময় যদি বৃষ্টি, আর দেখবে বৃষ্টিটা ঠিক অফিস টাইমে হয়, স্কুল টাইমে হয়, আমার দেখবে ছুটি হওয়ার টাইমে হয়। তা যাই হোক দেখো শুরু করে দিয়েছে আমাদের এখানে বৃষ্টি, বৃষ্টি হচ্ছে হোক, কিন্তু ওই দিকে যেন না হয় এটাই আমার চিন্তা ভাবনা। আর এই দেখো জোরে জোরে হতে লাগছে, আস্তে আস্তে দেখো জোরে জোরে হতে লাগছে কিন্তু। তো যাই হোক ওইদিকে আমার আলুটা ভাজা চলছে, আমি দেখি নিয়েছি রেখে দিয়েছি একদম, গ্যাসটা আসতে দিদি, তেল ওদিকে গরম হয়ে গেছে। আর এইদিকে দেখো আজকে কিন্তু একটু ক্যাপসিকাম দিব, একটু ক্যাপসিকাম ছিল তা দিয়ে দিব, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম, আর এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি আর টমেটোটাকে একটু বেছে নিয়েছি জানো তো। আর এই দেখো আমি একই যেমন রান্না করি সেম একই জিনিসই করবো, জাস্ট শুধু ক্যাপসিকামটা এক্সট্রা দিলাম। তা কালো জিরে দিয়ে করবো আমি, অন্য কিছু ফোড়ন টোড়ন দিলাম না, কারণ আরে তেল ছিটাই না, এটা একটা ব্যাপার জানো তো, এতদিন ধরে রান্না করেও সে একই অবস্থা। তো যাই হোক এগুলো দিয়ে একটু ভেজে টেজে মশলাটার সাথে সব রেডি, এইবার সব মশলা পুরো রেডি। আর এই পেঁয়াজ আর টমেটোটাকে এরকম করে দিই কেন বলো তো, টেস্টটা বেশি বাড়ে তাহলে। তা যাই হোক আমি এখন করে নিই, করে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি কার। এই দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজ দিলাম, আরে বাবারে শুনছি সবাই চিল্লাচ্ছে এদিকে, বাম্পার জোরে জোরে বৃষ্টি চলে গেছে ওই ভাই, কী বলবো বলো তো, মুশকিল ব্যাপার স্যাপার তো। ও আমি এগুলো আবার সরিয়ে রেখেই গেছি, যে আলু চালকা মালকা এগুলো রাখি তো রোদে দিয়ে, আজ রোদ তো আর হবে না, দেখো জোরসে সরিয়ে দিই, তোমরা দেখাতে পারি না, আমার এটা একটু মুশকিল হয়ে যাচ্ছে। জোর জোর আওয়াজ শুনতে পাচ্ছ নিচে, একদম বৃষ্টি না দেখানো যায় না, কী যে করে তোমাদেরকে দেখাবো, খুব জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে। আর মেঘটাও দেখো, কী জানি কী মুশকিল। তা যাই হোক এদিকে বৃষ্টি হচ্ছে হোক, আমার সেরকম কিছু গাছের দিকে জল আসে না, এটা একটা ব্যাপার, যদি একটু গাছে জল আসতো না খুব ভালো হতো। তা পালা ওদিকে আবার রান্না, মানে কোন দিকে আমি বৃষ্টি দেখলে না ঘরে থাকতে পারি না, আমার মেয়ে বলে যে কী মাম্মি তুমি কী গো বৃষ্টি দেখলে দৌড়াদৌড়ি করো কেন, খুব ভালো লাগে আমার বৃষ্টি জানো তো। তা যাই হোক এইদিকে দেখো এটা ভালো হচ্ছে, এবার চাপিয়ে দিই তাড়াতাড়ি করে, এতে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক আমি এবার চলে যাব টিফিন করতে, তাই দেখো নিয়ে যাওয়াই মুশকিল এখান থেকে, মানে আমি দূরেই রাখি কেন বলো তো, রান্নাঘরে না একদম ছোটো জায়গা তো খুব মুশকিল, তখন আমটা কেটে নেবো নিজের জন্য খাবো। আর এইদিকে দেখো আলুর দমটা কিন্তু কমপ্লিট হয়েই গেছে, এবার আমি বন্ধই করে দেবো। আর দুপুরবেলা এদিকে ডিম এমনি ভাজা করে দেবো, এর মধ্যে দিলাম না, কারণ ডিম ভাজাটা খেতে ভালো লাগবে, আলুর দম ডিম ভাজা আর ঢেঁড়স আলু ভাজা। তো আজকে রেসিপিটা দেখো সুন্দরই কিন্তু হয়ে গেল, তো আমি এখন বন্ধই করে দিলাম, আর এখন আমি নিজের টিফিন খাওয়ার ব্যবস্থাটা করি। তা বন্ধুরা দেখো আমি টিফিনতে করে নিয়েছি, এবার জল নিয়ে বসেছি, একটু ব্যালকনিতে বসি। আর দেখো মানে কেমন দেখো বহরমপুরের মধ্যেই অনেক রকম ব্যাপার, ওরা দুজনেই ফোন করেছিল আমাকে যে ওইদিকে কিন্তু বৃষ্টি হয়নি, ঈশ্বরের অনেক কৃপা যে সত্যি কথা, কারণ আমি খুব চিন্তিত ছিলাম, কারণ এইদিকে এত বৃষ্টি, এখন বৃষ্টিটা একটু থেমেছে কিন্তু মেঘলা হয়ে আছে, কিন্তু ওই দিকে কিন্তু এক ফোঁটা বৃষ্টি হয়নি জানো তো। তা মানে একই জায়গায় বহরমপুরের মধ্যেই দেখো মানে ভাগে ভাগে বৃষ্টি হচ্ছে। আমার চিন্তা ছিল কি বলতো, কারণ ওর তো এক্সাম, ওটা খুশির এক্সাম ওটা, আর এদিকে তোমাদের দাদা হয়তো স্কুলে যাবে, দুজনারই মুশকিল, দুজনে যদি ভিজে যায়, জামা কাপড় নিয়ে ভীষণ প্রবলেম, তখন কি করবে, কারণ এখন তো সঙ্গে সঙ্গে তো ছুটি হবে না, এক্সাম দিবে ওর তারপরে ছুটি হবে, আর ওর স্কুল করবে তারপরে যাবে কোথায় কোথায়, অফিসিয়াল কাজগুলো ওকে দিয়েই করায় স্কুল থেকে, সেই জন্য বাবু অনেকটা লেট হবে। এবার বাবু বৃষ্টিতে ভিজে গেলে কি হতো, তা ঈশ্বরের অনেক কৃপা, সত্যি বৃষ্টি হয়নি, আমাদের এখানে হয়েছে, ওইদিকে হয়নি। তা যাই হোক তোমাদেরকে একটু জানিয়ে দিলাম, যাকে এক জায়গাতে এসেছি। আর কি বলতো রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে নিয়েছি, কি জানি আমার কাছে আমার মানে ফটো তো অনেক ব্ল্যাকই আসছে, কারণ ওদিককার রোদটা আসছে সেই জন্য। তা এখন আমি এই যে খাট মাঠগুলো একটু মোছামুছি করে নিই, খাট মাঠগুলো মোছামুছি করে টিভিগুলো মোছামুছি পরিষ্কার করে নিই সব কিছু জানো তো। ওই ঘর তো করি, এই ঘরটাও করি, কারণ এগুলো স্টিলের খাট তো মুছলে ভালো হয়, ওখানে লোহার খাট ওটাও মুছি, প্রতিদিনই মুছে দিই, এটাও মুছে দিই, মুছে দেওয়ার পর আর দেখো খুশি সে ছোট্ট এলাকার পুতুল, এইটাকে ফেলে রেখে দিয়েছি জানো তো। খুশি বড় হয়ে গেছে কিন্তু খুশি পুতুলগুলো সে তেমনই আছে জানো তো, সেম সেম সবই আছে। দেখো এইটুকুটা খাটটা মুছে দিলাম বলে পরিষ্কার হয়ে গেল, এবার একটু টিভিটাও মুছে দিই। প্রতিদিনই এগুলো মুছলে না একদম নোংরা হয় না জানো তো, প্রতিদিন আমি একটু, এদিকে তো মোছামুছি সব কমপ্লিট, এবার তো আমি জানোই এগুলো প্রতিদিন মুছি, প্রত্যেক দিন এগুলো মুছি জানো তো, মুছি বলে এখন দেখেছো চকচক নতুনের মতো লাগে, প্রত্যেক দিন কিন্তু আমি মানে মোছামুছি করি, আর একদম চকচক, ওই জন্য চকচক হয়ে আছে জানো তো। শুধু এইটুকু জায়গা না কিন্তু পুরো বাড়ির যেখানে যেখানে আছে
টাইলস বসানো আমি সেখানে সেখানে একদম পরিষ্কার করে মুছে দিই। আর দেখছো কেমন চকচক চকচক করছে। আর এমনি না কিন্তু একটু সার্ফ দিয়ে মুছি প্রত্যেক দিন। তো দেখো আমার মোছাও কিন্তু দিকটা হয়ে গেল। এবার ওই ব্যালকনির দিকগুলো যেগুলো আছে সেগুলো মুছবো, দিয়ে চলে যাবো। আজকে কি বলতো, আজকে ওই তোমার দাদাভাইতে চলেই গেছে, তার রান্নাঘরটা মুছবো আর স্নানে যাবো, এটাই কাজ। বন্ধুরা এখন ভিডিওটা শেষ করার টাইম চলে এসেছি, আর আমি কিন্তু তোমাদের সামনে চলে এসেছি। আর এখন এই দেখো জামা কাপড় নিয়ে বসে পড়েছি, কারণ কটা জামা কাপড় আছে গুছাবো। আর পিছনে কিন্তু কটা জামা কাপড় ফ্যানের হাওয়াতে শুকাতে দিয়েছি। তার কারণ হচ্ছে এত মানে বৃষ্টি হচ্ছে, তার থেকে বেশি কী বলতো বর্ষাকালের ভাবটা চলে এসেছে, ওই জন্যই। তা কিছু করার নাই, ঘরে কাপড় মেলে দিচ্ছি, সেজন্য আমি মানে ঢেকে রেখেছি পিছনটা, কারণ দেখতে ভাল লাগবে না, জানো তো, ঘরের এরকম ছবি দেখতে ভাল লাগে না। যাই হোক রাত্রেবেলা বলে ঘরের মধ্যে রেখে দিচ্ছি এরকম কাপড় জামা। যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখবে। আমি জামা কাপড় গুছাবো, আর নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আবার আসবো। তো আজকের মতন টাটা।